হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্যারামেল পুডিং। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে আমি বানিয়ে নেবো ক্যারামেলটা। এখানে হাফ কাপ চিনি দিয়েছি, বাস গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। ক্যারামেলটা বানাতে একটু টাইম লাগে, তাড়াহুড়ো করলে হবে না, কিন্তু জ্বলে যাবে। তো দেখো ক্যারামেলটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি যেটায় পুডিংটা বসাবো সেই জায়গাটাতে নিয়ে নিচ্ছি। এবারে আমি দেখো ঘুরিয়ে চারিদিকে ক্যারামেলটা নিয়ে নিচ্ছি জায়গাটার মধ্যে। তো হয়ে গেল রেডি ক্যারামেলটা। তো দেখো আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এখানে দিয়েছি 4 চামচ, 4 চামচে 4 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে। তো আমি এবারে ভালো করে ডিমটা ফেটিয়ে নেবো যতক্ষণ না মানে চিনিটা গলে যাচ্ছে। তো দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে। তো এখানে দেখো আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি গরম করে নিয়েছি, গরম করে আমি নর্মাল টেম্পারেচার করে নিয়েছি, মানে নর্মাল করে নিয়েছি আর কি। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে ডিম আছে, যেহেতু এসটি একটা গন্ধ ডিমের, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো এবারে যেখানে আমি ক্যারামেলটা দিয়েছি ওখানের মধ্যে আমি এই দুধটা দিয়ে দেবো, মিশ্রণটা, আর ছেঁকে দেবো। তো দেখো এবারে ভালো করে কভার করে দিলাম। তো দেখো এখানে আমি আগেই কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছিলাম, আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি বসিয়ে দেবো। তো যেহেতু পানিটা আমার গরম হয়ে গেছে, তো ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। দিয়ে এবারে আমি ভালো করে কভার করে দেবো, দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে দেখছি পুডিংটা ভালো করে জমেছে কি না। তো দেখো আমার কাছে একটা স্টিক আছে, ওই স্টিকটা দিয়ে আমি দেখে নিচ্ছি। তো দেখো স্টিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মধ্যে এবারে বুঝতে হবে যে আমার পুডিংটা হয়ে গেছে। তো এবার আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের মতো। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো। আর আমি একটা ভুল করেছি, জায়গাটা কিন্তু আমার বড় হয়ে গেছে, মানে আমার কোয়ান্টিটি অনুযায়ী জায়গাটা অনেকটাই বড় হয়ে গেছে। একটা ছোট জায়গায় দিলে পুডিংটা আরও দেখতে ভালো লাগতো। এটা হয়েছে ঠিকই, কিন্তু একটু পাতলা পাড়া হয়েছে, একটু ছোট জায়গায় বসালে ঠিক হতো। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো আমাদের পুডিং রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের। আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে।